সংখ্যা ছিল 89,079 জন, তন্মধ্যে উত্তীর্ণ হয়েছে 51,957 জন। আমাদের পাশের হার 58.33। সকাল 10টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায় বিগত 5 বছরের মধ্যে সিলেটে এবার সর্বনিম্ন পাশের হার। 2026 সালে সিলেট বোর্ডে পাশের হার 58.33% মাত্র। মোট 89,079 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 51,957 জন। তবে বিজ্ঞান বিভাগে পাশের হার সর্বোচ্চ 80.32%, আর ব্যবসায় শিক্ষায় 64.3% এবং মানবিক বিভাগে মাত্র 48.16%। তবে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ 5। এবার জিপিএ 5 পেয়েছে 3,836 জন, গত বছর যা ছিল 3,614 জন। সিলেটে এমন ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে বোর্ড কর্মকর্তারা বলছেন শিক্ষক সংকট আর গুণগত শিক্ষার অভাবের কথা। শিক্ষকের মারাত্মক সংকট, একজন ধর্মের ইসলাম ধর্মের শিক্ষক দিয়ে আপনার সনাতন ধর্মের ক্লাস নেওয়া হয়, ধর্মশিক্ষার ক্লাস নেওয়া হয়, এমনও হচ্ছে আমরা স্কুলগুলোতে যাই তো মাঝে মাঝে গেলে দেখি। আসলে শিক্ষকের পদায়নও দরকার এবং শিক্ষকদের ট্রেনিংয়ের উপর গুরুত্ব দিতে হবে। তবে এমন ফলাফলে শিক্ষা বোর্ড আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমন্বয়ের দিকেও ইঙ্গিত করছেন তারা। না, এটা আলাদা, দুইটা অথরিটি, দুইটা বোর্ডই আলাদা। এটা মন্ত্রণালয় আসলে শিক্ষা বোর্ডকে যেমন ছাত্রের রেজিস্ট্রেশন পরীক্ষা নেওয়া এইগুলোর জন্যই কিন্তু শিক্ষা বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইদানিংকালে বলা হচ্ছে আমরা নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে কিন্তু আমরা মন্ত্রণালয়ে বলি যে আমরা যদি জেলায় জেলায় বা কোনো বড় উপজেলা 2-3টা উপজেলার শিক্ষকদের একত্রিত করে যদি আমরা তাদেরকে প্রশিক্ষিত করার জন্য অন্তত যদি উৎসাহব্যঞ্জক কিছু কথাবার্তা বলি, আমরা যারা শিক্ষক প্রশিক্ষণের সাথে জড়িত ছিলাম বললে হয়তো কিছুটা না কিছু উপকার হয়। তবে ফলাফল ব্যর্থতার দায় একা নিতে নারাজ বোর্ড কর্তৃপক্ষ। বলছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমন্বিত উদ্যোগই কেবল রক্ষা করতে পারে সিলেট অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে। ডেস্ক রিপোর্ট, দ্য সিলেট।